तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश्वर गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकले बोलुन ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरिति उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मूकं करोति वाचालं पङ्गुल्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। श्रीचैतन्यईश्वरं परमानन्दमाधवं नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधमोदाय नगरग्रामतारिणे। हरि ओम तत्सत्। तो प्रथमे आमार परमाराध्य गुरुदेव ओम विष्णुपाद परमहंस श्री श्रीमद जयपताका स्वामी गुरु महाराजेर चरण कमल वंदना करी। तत्परे इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर चरण कमल वंदना पूर्वक उपस्थित सकल भक्त सज्जन मंडली मातृमंडली सकल के आमार यथायोग्य प्रणाम। যদিও परमगति प्रभु অনেক কিছু বললেন তো সেই সব কোনো গুণাবলী আমার মধ্যে নেই, এটা বাস্তব কথা। এক হচ্ছে ধামবাসী, এক হচ্ছে ধাম ভোগী। তো আমরা হচ্ছি ধাম ভোগী, বুঝতে পারছেন? ধামে থেকে আমরা শুধু ধামের অন্ন ধ্বংস করার চেষ্টায় আছি। তো যাই হোক, গুরু এবং বৈষ্ণবদের আজ্ঞা পালন হেতু কিছু বলার চেষ্টা করব। তো এই হরিকথা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তো নিজ গুণে মার্জনা করবেন এবং সংশোধিত করে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো আছেন? ভালো আছেন? মনে হচ্ছে না। তো আমরা ভালো করার মন্ত্র জানি। ভালো করার মন্ত্র বলবো। সকলে
আমরা রাধে রাধে বলবো, তালি দেবেন, ঠিক আছে? 3 বার রাধে রাধে বলা হবে এবং তারপরে প্রাণ খুলে হাসবেন, ঠিক আছে? রেডি? বলো রাধে 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 রাধে। এবার হাসো। অনেকে বুঝতে পারেনি ব্যাপারটা, তাই না? চলো, যারা কারা কারা বৃন্দাবন যাননি, ওটা বললে হাত কম উঠবে। কারা কারা বৃন্দাবন গেছেন? বাহ, ম্যাক্সিমাম জনাই গেছে। যারা যায়নি দেখে নিন, ওদেরকে নেক্সট ট্রিপে নিয়ে যাবেন। তো নেন, বুঝতে পেরেছেন কি করতে হবে? এটা হচ্ছে মন্ত্র। বলো রাধে 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 রাধে। আসো। এবার দেখুন আশেপাশে আর কেউ বাকি আছে আনন্দ হতে? তো কি বলা যায়, তা আপনারা বৃন্দাবনের লীলা শুনবেন নাকি দ্বারকার লীলা শুনবেন নাকি সাধারণ লীলা শুনবেন? তো আমাদের এই যে জীবন, তো আমরা সকলেই এখানে ভক্ত এবং শ্রী শ্রীমৎ ভক্তি বিকাশ স্বামী গুরু মহারাজ তার একটা গ্রন্থ আছে যে ভারতীয় যুব সমাজ ওঠো জাগো বলে একটা গ্রন্থ আছে। তো উনি প্রভুপাদের সঙ্গে এই ভারতবর্ষ সম্বন্ধে বিভিন্ন কিছু আলাপ আলোচনা করেছিলেন এবং সে আলাপ আলোচনা করার পরে উনি তার এই গ্রন্থে লিখেছেন যে এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি। তো এই দেশে যারাই জন্মগ্রহণ করে না কেন তারা জানে যে ঠাকুর বলে কিছু আছে, বড় ছোট বলে কিছু আছে, শ্রদ্ধা ভক্তি বলে কোনো শব্দ আছে, কিন্তু অন্যান্য দেশে এই সমস্ত কিছু তারা জানেই না, তাই না? আপনি যদি বড়দের দেখেন তাহলে কি করেন? থ্যাংক ইউ করেন, কি করেন? প্রণাম করেন। আর তারা যদি বড়দের দেখে কি করবে? হাই, থ্যাংক ইউ। এখন আমাদের মধ্যেও ওয়েস্টার্ন কালচার চলে আসছে, তাই না? তাই আমরাও এখন বৈষ্ণব দেখলে সম্মান প্রদর্শন করি না, আমরাও কি করি? হরে কৃষ্ণ, দণ্ডবোধ। কোথায়? মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দণ্ডবোধ হয়ে যাচ্ছে। আর দণ্ডবোধ মানে কি? দণ্ডের মতন পড়ে যাওয়া, তাকে বলা হচ্ছে দণ্ডবোধ, তাই না? তা আমাদেরও যে ভক্তির স্তর সেটা আস্তে আস্তে ওয়েস্টার্ন দিকে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? তো আমাদের এই যে জীবনকাল, এই জীবনকাল হচ্ছে অত্যন্ত অল্প। সকলে জানেন, অনেকে ভাবছেন না আমরা তো 60 বছর বাঁচবো, অনেকে ভাবছেন না আমরা তো 80 বছর বাঁচবো। না, আমরা 60 বছর 80 বছর মানে এটা যে বিশাল সময়কাল তা নয়। একটা উদাহরণ দিলে জানতে পারবেন। না, একবার দেবরাজ ইন্দ্র তিনি চিন্তা করছেন যে আমার এই যে রাজভবন এটা অনেক পুরানো হয়ে গেছে। আমি জানি না আমার আগেও কত ইন্দ্র এইখানে শাসন করেছেন, আমার আগেও কত ইন্দ্র এই রাজভবনে শাসন করেছেন। এই রাজভবনের যেসব সুখ ভোগ করার জিনিস, এই আমার আসবাবপত্র, আমার কিচেন, এই সমস্ত কিছু তারা উপভোগ করেছে। তা আমার এই যা সরঞ্জাম আছে আর আমার এই রাজভবন, এই সমস্ত কিছু আমি নবরূপে নির্মাণ করতে চাই। কে বলছেন? দেবরাজ ইন্দ্র। তো উনি তৎক্ষণাৎ দেবশিল্পী বিশ্বকর্মাকে আহ্বান জানান। বিশ্বকর্মা আসেন। বিশ্বকর্মা এসে তিনি বলছেন আদেশ করুন, আমার কি সেবা? তখন দেবরাজ ইন্দ্র বলছেন, দেখো আমার এই যে রাজপ্রাসাদ কতজনা রাজত্ব করেছে ঠিক নেই, কতজনা এর উপভোগ করেছে ঠিক নেই,
তো একটা কাজ করো না, আমার এই রাজপ্রাসাদ ভেঙে দাও এবং ভেঙে দিয়ে এর পুনর্নির্মাণ করো। বলছে ঠিক আছে। এখন দেবশিল্পী বিশ্বকর্মা, তার মতন সুন্দর কলাকার আর কেউ আছে? না। নেই। এখন উনি খুব সুন্দরভাবে রাজপ্রাসাদ তৈরি করেছেন। দেবরাজ ইন্দ্রকে খবর দেওয়া হচ্ছে, মহারাজ আপনার রাজপ্রাসাদ রেডি। তখন দেবরাজ ইন্দ্র দেখে বলছে, সবই ঠিক হলো, কিন্তু এই জায়গায় তুমি ব্যালকনিটা রেখে দিয়েছো, এটা ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, তো আবার ভেঙে দেওয়া হোক, আবার পুনরায় নির্মাণ হবে। বিশ্বকর্মার কতক্ষণ লাগবে করতে? সে আবার ভেঙে দিয়েছে, পুনরায় নির্মাণ করেছে। আমাদের এখনো এই জগতে দেখা যায় যে অনেক বড় বড় সেট। আমরা এক জায়গায় টিউশন পড়তে যেতাম, তো সেখানে একটা ফ্ল্যাট ছিল, সেখানে আমরা 2 বছর পড়েছি। 2 বছরে আমরা 3-4 রকমের বাড়ি রেখেছি সেই জায়গায়। বুঝতে পারছেন? আমি জিজ্ঞেস আমরা যখন বন্ধুরা মিলে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এখানে 3-4 রকমের বাড়ি দেখলাম একই জায়গা। বলছে যে জায়গার মালিক উনি অনেক পয়সাওয়ালা, তো ওই কিছু না কিছু ডিজাইন ভুল হয়, ভাঙে, আবার তৈরি করে। বুঝতে পারছেন? তো এরকম ব্যাপার। তো দেবরাজ ইন্দ্র সে দেখছে আমার তো পয়সার অভাব নেই, পয়সা অঢেল, তো কি করা যাবে? শুধু ভাঙবো, আমার যদি পছন্দ না হয় বিশ্বকর্মাকে আবার বলবো। এখন এরকম যখন অনেক কয়বার হয়ে গেছে, বিশ্বকর্মা একটু বিরক্ত হয়ে গেছে। হেই, রাজা বলে যাতা, এত সুন্দর কলাকার, এত সুন্দর বিল্ডিং বানিয়ে দিচ্ছি, এত সুন্দর রাজপ্রাসাদ নির্মাণ করে দিচ্ছি, আর এই ইন্দ্র এ তো ভালো সমস্যা চালু করেছে। হ্যাঁ, এরকম কি প্রতিবার একটা একটা করে বাড়ি বানাতে আমার এই কাজ, আর অন্য কোনো কাজ নাই? সে তখন লাস্ট, এইটা ফাইনাল, এরপরে যদি হয় ভালো, আর যদি না হয় আমি অন্য কোনো প্ল্যান করব। তো এখন কি করেছে? অন্য প্ল্যান কি? দেবরাজ ইন্দ্রকে ডেকে দেখিয়েছে। দেবরাজ ইন্দ্র এবারও বলছে পছন্দ হয়নি। বলছে ঠিক আছে, পছন্দ হয়নি তো, অনেকদিন হয়ে গেল, তো আমি ঘর বানাচ্ছি আপনার, তো এখন যাই হোক আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ, আমি ঘুরে চলে আসবো। এখন উনি সোজা চলে গেছে লোমস মুনির কাছে। লোমস মুনিকে গিয়ে বলছে, মণিবর প্রণিপাত। তো মণিবরকে প্রণাম জিজ্ঞেস করছে। বলছে দেবশিল্পী বিশ্বকর্মা আজকে আমার কাছে কি ব্যাপার? তো বলছে সমস্যা ভারী গম্ভীর। আমি এই ইন্দ্রর বাড়ি তৈরি করছি, আর এই ইন্দ্র প্রতিবার শুধু বাড়ি ভাঙছে, শুধু বাড়ি ভাঙছে। আপনি একটা সমাধান করুন। আপনি তো লোমস ঋষি, তো জানেন লোমস ঋষিকে? জানেন না? না? তো এই লোমস ঋষির একদিনে 14টা ইন্দ্র পরিবর্তিত হয়। কটা? 14টা। 14টা ব্রহ্মা পরিবর্তিত হয়। সত্য 1000 বার, ত্রেতা 1000 বার, দাপর 1000 বার, কলি 1000 বার লোমস মুনির একদিনে অতিবাহিত হয়। বুঝতে পারছেন কত বড় আয়ুষ্কাল? একদিনে 4 যুগ 1000 বার করে অতিবাহিত হয়। আর সঙ্গে কি আছে? তিনি কোনো বৃক্ষের তলায় বসে নেই, তিনি আকাশের তলায় বসে আছেন। সঙ্গে আছে একটা কুমণ্ডল, একটা জপের মালা, আর কি মাথায় একটা তাল পাতার টুকরি রেখেছে। তখন বিশ্বকর্মা জিজ্ঞাসা করছেন যে আপনি এত বড় ঋষি, আপনার এত আয়ু বয়স, আর আপনি এরকম একটা তাল পাতার ঘরে আছেন? তখন লোমস মুনি বলছেন যে কি করব, ক্ষণভঙ্গুর জীবন, কয়দিন আর বাঁচবো, এই তাল পাতার ঘরেই ঠিক আছে। তাল পাতার মাথায় যে ছাউনিটা আছে, এ লোকে জিজ্ঞাসা করে লোমস মুনি আপনার বাড়ি নেই কেন? তা এইটা আমার একটা আচ্ছাদন, তো এইখানে লোকে জানবে না লোমসের মাথায় কিছু আছে, তোর জন্য আমি একটা এই তাল পাতার টুকরি মাথায় রেখেছি। বলছে আচ্ছা। তো মুনিবর একটা রিকোয়েস্ট, না রিকোয়েস্ট নয়, সব ইংরেজি ওয়ার্ড, কি বলে, একটা অনুরোধ, আপনি কৃপাপূর্বক আমার ইন্দ্রের ভবনে একবার চলুন। তো বলছে বিশ্বকর্মা কি অসুবিধা? বলছে না, সেরকম কোনো অসুবিধা নেই। আমাদের যদি ইন্দ্রালয়ে গিয়ে আপনি যদি আপনার চরণধুলি একটু দিতেন, আর ইন্দ্র
তিনি খুব একটু বাড়ি ঘর নিয়ে মেতে উঠেছেন, যদি তাকে একটু বোঝাতেন আমার খুব ভালো হতো। আচ্ছা, কি আর বোঝাবো? তখন লোমশ মুনি ইন্দ্রের ভবনে গিয়ে হাজির। তো এখন ইন্দ্রদেব তিনি লোমশ মুনিকে চেনেন না, দিয়ে তখন তিনি একটা কমণ্ডল হাতে আর মাথায় এরকম একটা তাল পাকা টুকরি আর হাতে একটা জপের মালা, সেই নিয়ে গিয়ে কোথায় হাজির? কোথায় হাজির? বুঝতে পারছেন না? না ঘুম পাচ্ছে? বুঝে যাচ্ছে তো প্রভুরা? লাস্টের বুঝতে পারছেন তো? তো সেই ইন্দ্র ভবনে হাজির। তো তখন ইন্দ্রদেব চিন্তা করছেন যে আরে এই একজন ঋষি, তিনি আমার ইন্দ্রালয়ে প্রবেশ করতে ইন্দ্রালয় এত উজ্জ্বল হয়ে গেল, ব্যাপারটা কি? ইনি কে? তখন জিজ্ঞাসা করছে যে মুনিবর, আপনি কে? আপনি কোনো কিছু পড়েননি, আপনি পড়েছেন গাছের ছাল। বুঝতে পারছেন? আগেকার ঋষিরা যে আগে আপনারা দেখছেন সর গোস্বামীরা যেমন এই হাঁটু পর্যন্ত আচ্ছাদন পরে আছেন, লোমশ মুনি তাও পড়েন না। উনি শুধুমাত্র একটা কৌপিন পরেন, সেটা হচ্ছে গাছের ছালের। তো বলছে আপনি গাছের ছালের কৌপিন পরে আছেন, আপনার হাতে একটা কুমণ্ডল, আপনার এক হাতে জপের মালা, আর মাথায় একটাই তাল পাতার টুকরি, কি ব্যাপার? আপনি কে? তো তখন বলছে যে কি আর বলবো, এই তাল পাতার টুকরি মাথায় রেখেছি, মাথায় একটা আচ্ছাদন আর কি। বলছে আপনি এরকম ভাবে জীবন যাপন করছেন, একটা ঋষি মুনি লোক, তো চলুন আমি আপনার জন্য ভবন নির্মাণ করে দিই। তো তখন লোমশ মুনি বলছে না না, কি করব, ক্ষণভঙ্গুর জীবন, কয়দিন আর বাঁচবো, তাও ভবন টবন নির্মাণ করার দরকার নেই। তো বলছে তাহলে আপনার এই মাথায় একটা তাল পাতার টুকরো? বলছে এই বললাম যে আমার আয়ু অত্যন্ত অল্প, আর এর মধ্যে আর বাড়ি ঘর বানানোর কি প্রয়োজন আছে? বলছে আচ্ছা, আমি হচ্ছি দেবরাজ ইন্দ্র, আপনি আমাকে বলুন আপনার কতদিন আয়ু? আপনার আয়ু কি খুবই কম? আপনি আমাকে বলুন, আপনার জন্য আমি তাহলে নির্মাণ করে দেবো ভবন, কোনো চিন্তা নেই। আর আপনি যদি বলেন যে আপনার আয়ু বাড়িয়ে দিতে হবে, আমি আয়ু বাড়িয়ে দিতে পারি, আপনার কোনো চিন্তা নেই। ব্রহ্মাজিও আমার কথা শোনেন। বলছে আচ্ছা, তা আপনি আমার আয়ু বাড়িয়ে দেবেন? বলছে আচ্ছা মুনিবর, আপনার এই বাঁ দিকে শরীরে তো পুরো লোম থাকে, তো লোমস মানে কি? শরীর মানে লোমে ভর্তি, কিন্তু আপনার এই বাঁ দিকে কটা লোম নেই কেন? তো তখন বলছে বাঁ দিকে কটা লোম নেই, আরে ব্রহ্মা প্রতিদিনই একবার করে মরছে, ব্রহ্মা প্রতিদিনই একবার করে মরছে। তো ব্রহ্মা বারবার যদি মারা যায়, আমি সাধু লোক আর প্রতিদিন এই দাড়ি জটা যদি কামিয়ে দিই, তাহলে এটা কিরকম, সাধু বেশটা বিগড়ে যায়। ওর জন্য যখন ব্রহ্মা দেহ রাখেন, তাহলে আমি কি করি, আমার একটা করে বাল, মানে কি হিন্দিতে কি বলে, চুল, এই বাংলায় চুল বলে, আমার একটা করে এই লোম আমি বিসর্জন দিই। বুঝতে পারছেন? কে মরলে? ব্রহ্মা। তা বলছে তা কতগুলো ব্রহ্মা মারা গেছে? তা উনি বলছেন 53,111 এরকম। বলছে 53,111। বুঝতে পারছেন আমার কথা? তাহলে কতগুলো দেবরাজ ইন্দ্র, কতগুলো ব্রহ্মা চেঞ্জ হয়ে গেছে। বলছে 53,111টা ব্রহ্মা তারা মারা গেছেন, তো আমি কতবার আর আমার এই জটা জুট কামাবো, তার থেকে ভালো আমি একটা করে লোম ফেলে দিই। তা ওর জন্য আমার এই বুকের এই ভাগটায় লোম নেই, মানে এই অল্প কটা 2-4টা লোম নেই। তো বলছে আচ্ছা ঠিক আছে, তা আপনার আয়ু কত? আপনি এতগুলো ব্রহ্মা, আর আমার আয়ু ক্ষণভঙ্গুর জীবন। বুঝতে পারছেন? তো বলছে তাহলে আপনি আমাকে তো নিশ্চয় চেনেন? তো তখন বলছে হ্যাঁ, আপনার নাম ইন্দ্র শুনেছি। তো বলছে তাহলে আপনি কোন ইন্দ্র? বলছে আমি কবার প্রকট হয়েছি সেটা কি, মানে আমি কবার মরেছি আপনি কি জানেন? না না, আমি অত গুনিনি, ব্রহ্মা যদি এতবার মরে তুমি বেশিই মরবে।
কম কেন? তো এইভাবে তখন লোমশ মুনি তাকে হিসাব দিয়েছেন। তখন ইনি দেখছেন যে আমি তো যেমন তেমন লোকের পাল্লায় পড়িনি, তো ঋষিকে আমি চিনিও না, আর ইনি মাথায় একটা তাল পাতার টুকরি নিয়ে ঘুরছে আর বলছে যে না না দরকার নেই, আমার ক্ষণভঙ্গুর জীবন। বুঝতে পারছেন ক্ষণভঙ্গুর মানে কি? না সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউ যখন আসে তখন অনেক অনেক কণা, সেখানে দেখবেন অনেক বুলবুলি একসঙ্গে আপনার পা ফেনা ফেনা করে দেয়, এবং তারপরে কি হয় সেটা ফেটে যায়। তো লোমশ মুনির কাছে এই ব্রহ্মার আয়ু হচ্ছে সেরকম। যদি আপনাদের উদাহরণ দিই তাহলে দেখেছেন মশা কয়দিন বাঁচে? 3 দিন। একদিন জন্ম হয়, একদিন বংশ বিস্তার করে নেয়, আর তৃতীয় দিন মারা যায়। তৃতীয় দিনও লাগে না যদি আপনার চাপড় পড়ে। বুঝতে পারছেন? হ্যাঁ, একটা ভালো মেসেজ দিচ্ছি। যদি এই মশা চিন্তা করেন যে আমাকে কামড়াচ্ছে মানে আমি মেরে দেবো, আপনি মাছ খাওয়া ছেড়েছেন, মাংস খাওয়া ছেড়েছেন, জীব হত্যা করবেন না বলে, আর যদি এই মশাকেও মারেন এটাও কিন্তু জীব হত্যাই। শুধুমাত্র এই মশা মাছি মারার জন্য একটা স্পেশাল নরক আছে যার নাম হলো মসুদ। তো এই নরকে যেতে হবে। বুঝতে পারছেন? তাই যারা মশা মাছি মারছেন ওটা তাদের খাদ্য, ভেবে চিন্তে চলবেন। তো কি বলছিলাম? তো যখন লোমশ মুনির এই বৃত্তান্ত এবং লোমশ মুনি কে যখন ইন্দ্রদেব জানতে পারলেন, তখন বিশ্বকর্মা এসে হাজির। হ্যাঁ মহারাজ ভালো। বলছে বিশ্বকর্মাজি আপনাকেই ডাকতাম, বলছিলাম আর বাড়ি বানাতে হবে না, হয়েছে অনেক হয়ে গেছে, যে বাড়িটা বানিয়েছেন ওটাই ভালো, ওটাই থাক। হ্যাঁ আর বাড়ি ঘর আপনি যান। তো ইন্দ্রদেব চিন্তা করলো যে লোমশ মুনি তিনি অহর্নিশি ভগবত ভজন করছেন, তো এরকম লোমশ মুনির গায়ে যতগুলো লোম আছে ততগুলো যখন ঝরে যাবে তখন লোমশ মুনি মৃত্যুবরণ করবেন। বুঝতে পারছেন? আর তার মধ্যে বলা হচ্ছে 1000 কোটি ব্রহ্মা তারা পরিবর্তিত হবে। তাহলে কত লম্বা আয়ু? বুঝতে পারছেন? আমাদের আয়ু লোমশ মুনির থেকেও বেশি, হ্যাঁ কি না? হ্যাঁ, কশিপুর মা বলছে হ্যাঁ। আমাদের আয়ু লোমশ মুনির থেকেও বেশি, তাই তো? তাহলে চিন্তা করুন, আমরা যখন বলি বা শাস্ত্র সাধু ইনারা বলছেন যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, তাই না? এই যে সাধু ইনার যে মানে কি বলে সাধুর যে মাত্রা, মানে বাংলা লোকের সঙ্গেই বলবেন, আপনি দেখবেন সে শুধু দোষী বলবে। এবারে বিপরীতে আসুন, আপনি বলুন যে কৌশিক প্রভুর কটা গুণ আছে, আপনি একটা কি দুটো বলতে পারবেন, একটা কি দুটো বলতে পারবেন, এরপরে আর বলতে পারবেন না। চ্যালেঞ্জ। আমি যদি এখন বলি যে কোনো ভক্তকে যে উনার দুটো গুণ বলুন, তো আপনি দুটো তিনটের বেশি বলতে পারবেন না। বুঝতে পারছেন? কিন্তু যদি দোষ বলি দুটো তিনটে না 20-30টা বলে দেবেন, হ্যাঁ কি না? তো বিনয় পত্রিকাতে বলা হচ্ছে যে যেরকম ভাবে আমরা অপরের দোষ গুনি, ঠিক সেরকম ভাবে আপনি নিজেকে দোষী মনে করে, যেমন অন্যকে দোষী মনে করছেন সেরকম ভাবে নিজেকে দোষী মনে করুন, এবং নিজেকে দোষী মনে করে অন্যের কি গুণ আছে সেটা সংগ্রহ করুন। এবং যদি সেটা সংগ্রহ করতে পারবেন তাহলে আপনি এই জন্মেই ভগবত ধামে যাবেন, নচেত আর কোনো উপায় নেই। কারণ আপনি যখন মারা যাবেন তখন আপনি চিন্তা করবেন যে ছোট ছেলের বৌমাটা ওই একটু বদমাস, ওই ঘরটাকে তছনছ করে দেবে মনে হয়,
আলমারির চাবি, টাকা পয়সা না। ছোট বৌমা থাকলে কেউ মনে নেবেন না, মানে এটা একটা উদাহরণ দিচ্ছি আর কি। তো এরকম ভাবে চিন্তা ভাবনা করবেন, বুঝতে পারছেন? যখন মৃত্যু মুখে পতিত হবেন, মৃত্যুর সময় ভগবত নাম স্মরণ করা উচিত, তাই না? তো আরো দুটো গল্প বলবো, ভালো লাগছে শুনতে না শেষ করব? তো আরো দুটো ছোট ছোট গল্প বলবো, বেশি বড় নয়। এই যে সাধুর কি মহিমা সেটা বলবো। আর যদি আপনি সরল হবেন তাহলে কিভাবে ভগবত দর্শন করবেন সেটাও বলবো, বুঝতে পারছেন? তো একজন ব্যক্তি ছিল, সে খুব মোটা, প্রচুর খেত। তো এখন চিন্তা করছে বাড়ির লোক যে এত খায় তো মহা বিপদ, তো একে যদি ঘর থেকে বের না করে দেওয়া হয় তাহলে এর শিক্ষা হবে না। দেখবেন ঘরে যারা কুড়ে থাকে তাদের কি করে, যদি ছেলে হয় বলে বাইরে খাটতে যা, যদি টাকা ইনকাম না করে দিতে পারবি তাহলে ঘর থেকে বেরিয়ে যা। আর মেয়ে হলে কি বলে, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি, তাই না? বলছে তুই শুধু ঘরে খাস, একটা কাজ কর, ঘোড়ার ঘাস কেটে আন। সে ঘোড়ার ঘাস কাটতে গিয়ে কোথাও ভান্ডারা চলছিল, খেতে পেয়েছে, সকাল থেকে শুরু করেছে, সন্ধ্যা পর্যন্ত খেয়ে ঘর এসছে। বলছে ঘোড়ার ঘাস কোথায়, অন্ধকার হয়ে গেছে তো আমি আর মাঠে যাইনি। বলছে আচ্ছা ঠিক আছে। তো দেখছে মহা বিপদ, এরকম যদি প্রতিদিন চলতে থাকে এই ছেলেটার কি করে বিয়ে হবে, কি করে কি হবে, আমাদের কি বা কি করে পরবর্তীতে দেখবে। তো এক কাজ করা যাক, একে ফাইনাল ঘর থেকে বিদায় করি। তোকে ঘর থেকে বের করে দিয়েছে। ও বেচারা কি করবে, যাচ্ছিল, সামনে একটা মন্দির দেখেছে, মন্দির থেকে চিন্তা করছে ভিখারি ভিক্ষা চাইছে, লোকে পয়সা দিচ্ছে, ভালো ধান্দা, তো এইটাই করব। যখন কুম্ভ মেলা চলছিল তখন অনেক ভিখারি আমাকে এসে বলছে, মানে আমাদের রাধারমন সামনে যাবেন তো দেখবেন ওখানে অনেক ভিখারি থাকে, আমরা প্রতিদিন ঘুরি, অনেকের সাথে পরিচয় আছে, সুখ দুঃখের কথা বলে, দিয়ে বলছে প্রভু ওকে দেবেন না। আজ কেন? বলছো 3 তলা বাড়ি ভিক্ষা করে বানিয়েছে, আজ সে কি? বলছে আমাকে দিন, আমার কিছু নেই। তখন আমি বলছি কিছু নেই, তাহলে এরকম কেন ভিক্ষা করছেন? ছেলে মেয়ে না, কুম্ভ মেলা চালু হবে যে ওখানে যাব। কেন? বলছে খবর দিয়েছে 70 কোটি লোক হবে। 70 কোটি লোক হবে, আপনার কি? বলছে 1-2 টাকা করে সবাই দেবে। বুঝতে পারছেন? আমার সবাইকে ধরার দরকার নেই, আমি 1 কোটি লোকের সঙ্গে দেখা করব। আমি বলছি তো বিশাল ব্যাপার, বুঝতে পারছেন? বলছে আমি তারপরে আর ভিক্ষা টিক্ষা করবো না, বন্ধ করে দেবো এবারে। আচ্ছা বা আপনার বিচার ভালো, আপনি যা, বুঝতে পারছেন? 1 টাকা করে নিলেও 1 কোটি লোকের সাথে দেখা করবে, তাহলে কত টাকার মালিক? 1 কোটি। সে ধরে রেখেছে 1 টাকা আমাকে দেবে, তো যা খুব ভালো। তো কি বলছিলাম, হ্যাঁ, এ দেখছে ভিক্ষা চাওয়াটা ভালো, তা ভিক্ষা করব। তো ভিক্ষা করছে, দেখছে যা টাকা করে দিচ্ছে আমার তো সংসার চলবে না এতে, মানে আমার পেট ভরছে না। তখন চিন্তা করছে, হে সাধু বাবা একটা কথা বলো, তুমি যে ভিক্ষা করো যে টাকা হয় সেটা দিয়ে খাও। বলছে না না, আমি তো কোনো টাকা দিয়ে খাই দেয় না, এই যখন খিদে পাই মন্দিরে যাই, ওখানে গিয়ে খেয়ে আসি। এই মন্দিরে খাবারও দেয় নাকি? বলছে হ্যাঁ, ওখানে মন্দিরে যা ভান্ডারা চলে। বলছে বাহ, ভালো কথা। তো এখন মন্দিরে চলে গেছে, মন্দিরে গিয়ে যে মেন গুরুদেব আছে, গুরুদেব প্রণাম, একদম চরণে শুয়ে পড়েছে। গুরুদেব বলছে বাহ, ভালো ভক্তি একটা লোক এসছে, সরল, এর মতো তো লোক হয় না, এতদিন তো এরকম লোক আসেনি। তো বলছে গুরুদেব আমি আর বাড়িতে থাকতে চাই না, সব মোহ মায়া, আমাকে ঘরের লোকও তাড়িয়ে দিয়েছে। তো আমি দেখলাম যে যখন ঘরের লোকে আমাকে তাড়িয়ে দিল, এই জগতে আমার আর কি আপন আছে, আমি কোথাও যাইনি। আমি ওই মন্দিরে বসছিলাম, এক সাধু সামনে বসছিল গেটের, উনি বলল যে মন্দিরে নাকি থাকলে ভালো, আর আমার তো কোনো গুণ নেই, তা আপনি যদি মন্দিরে রাখেন আমি থাকবো। মন্দিরওয়ালাদের ভারী বিপদ জানেন তো, সবাই সংসার করছে, কেউ মন্দিরে থাকে না।
ও দেখছে যে ভালো একটা লোক পাওয়া গেছে, মোটা ছোটাও আছে, আমাদের গোশালার যে গরু টরু সেগুলো দেখবে, খুব ভালো কথা। বলছে ঠিক আছে, একটা কাজ করো, তুমি থাকো, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের গোশালায় যে গরু টরু আছে ওর ঘাস টাস মনে মনে প্ল্যান করেছে। তো তারপরে এবার খিদে পেয়ে গেছে, এসে জিজ্ঞাসা করছে গুরুদেব মন্দিরে কি খাওয়া দাওয়া হয় না? তো বলছে হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়। বলছে কয়বার হয়? বলছে 5 বার। বাহ, ঘরে তো 3 বার হতো, এখানে 5 বার, খুব ভালো খুব ভালো। গুরুদেব আমি তো এখানেই থাকবো, আর কোথাও যাব না। বলছে ঠিক আছে থাকো। তো এখন ওইখানেই আছে, 5 বার খায়। এখন সকাল ওই প্রথম ব্যাচে খেতে বসে, আর লাস্ট ব্যাচে যতক্ষণ না লোক সব বিদায় হচ্ছে ততক্ষণও খায়। গুরুদেব দেখছে তো ভারী মুশকিল কাজ, এ তো যদি এতক্ষণ ধরে খায় কিছু তো, ঠিক আছে নতুন এসছে 2-1 দিন একটু খেয়ে দে নিক, তারপরে করাবো। দিন যাচ্ছে হয় না। এভাবে 14 দিন কেটে গেছে। 15 দিনের দিন দেখছে মন্দিরে আর কোনো আগুন জ্বলছে না। দেখছে ভারী বিপদ, আগুন জ্বলছে না মানে কিছু তো ব্যাপার আছে। তা গুরুদেব মন্দিরে আজকে কোনো উনুনে আগুন ধরেনি, কি ব্যাপার? তো তখন বলছে আজকে আমাদের তো কেউ একাদশী করে না, তো সকলে জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম, বুঝতে পারছেন? তারা কি করছে? রাম নাম জপ করছে। যার কাছে জিজ্ঞাসা করতে যায় সবাই জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম, আবার আরেকজন জয় সিয়ারাম জয় সিয়ারাম। ভারী বিপদ, আমার তো কথা কেউ শোনারই সময় নেই দেখছি। তো দেখছে গুরুদেবের কাছে যায়, আবার গুরুদেবের কাছে গুরুদেব দেখছে জয় সিয়ারাম জয় শ্রী। আচ্ছা গুরুদেবও কি আমার কথা আজকে শুনবে না? তখন গুরুদেব আরে তুমি, হ্যাঁ বলো। বলছে তুমি আজকে জব করছো না? না আমি একটা প্রশ্ন ছিল। বলছে বলো। বলছে আজকে কি মন্দিরে আগুন জ্বলবে না? বলছে কোথায়? বলছে উনুনে আজকে আগুন জ্বলেনি, কি ব্যাপার এখনো? এই একটা ভোগের টাইম পেরিয়ে যাচ্ছে তো। বলছে না আজকে একাদশী তো, আজকে কোনো আগুন জ্বলে না মন্দিরে, আজকে ওই চুলা বন্ধ। বলছে আচ্ছা। গুরুদেব আমার তো পেট মানবে না, আমাকে তো কিছু খেতে হবে। তখন গুরুদেব দেখছে যে নতুন লোক, অভ্যাস নেই। আচ্ছা ঠিক আছে, যা একটা কাজ কর, এই কিছু আটা আলু তেল দিচ্ছি, নিয়ে গিয়ে একদম নদীর ধারে চলে যাবে, আর সেখানে গিয়ে রান্না করে খাবে। বলছে আচ্ছা ঠিক আছে, নদীর ধারে কেউ যেন গন্ধ না পায়, আর তুমি যে আমার আশ্রম থেকে এসে কেউ যেন বুঝতে, তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে দিয়ে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে। রুটি বানিয়ে নিতে পারবে তো? আরে গুরুদেব পেট আপনা, হ্যাঁ এই পেট আমার, তো আমাকে তো রুটি বানাতেই হবে, কিছু করার নেই, আজকে তো কেউ বানিয়েও দেবেন না। বলছে হ্যাঁ বুঝতে পারছেন, খুঁড়ে লোক গেছে, গিয়ে ভালো রুটি বানিয়েছে, খাবার দাবার চিন্তা এসে গেছে যে মন্দিরে ভোগ লাগানো হয়, তো আমাকে গুরুদেব বলেছিল ভোগ লাগাবে, আর আমি তো আর ভোগ লাগানো কোনো ঠাকুরও আনিনি, কিছু আনিনি, তো ভোগ লাগাবো। যখন ভোগ লাগায় মন্দিরে তাহলে ভগবানকে ডাকে, ভগবান আসে। দিয়ে এবারে গান করছে, চিন্তা করছে রাম, হে রাম চলে আসো, আমার রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি ভোগ টোগ লাগাও, আমারও খিদে পেয়েছে, আমি খাবো। তখন চিন্তা করছে যে রাম চিন্তা করছে কিরকম লোক, বলছে আমার খিদে লেগেছে, না এটা ঠিক নয়। তখন রাম আসেনি, তখন এবারে গান করছে, বলছে রাম তাড়াতাড়ি আসো, আমার আর হয়েই গেছে, তোমাকে ভোগ লাগানো যাবে গরম গরম। দিয়ে গান করছে রাজা রাম আইয়ে सीता राम आइए मेरा भोजन का भोग लगाइए, গান করছে। তো তখন দেখছে তারপরেও আসছে না, তখন বলছে ও রাম আমি আমার গুরুদেবের মন্ত্র জানি না, তারা কাজ করো, আর এই আচমন মুখ ধোয়া এসবও আমি পারি না, তো তুমি এসে হাজির হও বাবা, আমি আর খিদে সহ্য করতে পারছি না। রামচন্দ্র দেখছে না লোকটা সরল, তো রামচন্দ্র এসে হাজির হয়েছে, এবং সঙ্গে
যেই রামচন্দ্র হাজির হয়েছে দেখছি বা প্রভু এসে গেছেন, আমি এবার ভোগ লাগাবো আর খাবো। তো তখন প্রণাম করছে, হে ঠাকুর আমার প্রণাম গ্রহণ করো, আমি কিছু জানি না, আমার গুরুদেব যে কিভাবে ভোগ লাগায়, আমি নতুন লোক, তো আমি আপনাকে ভোগ লাগাচ্ছি। প্রণাম করেছি, প্রণাম করে উঠে দেখছে রামের পাশে আর একজন। সে এখন চিন্তা করছে যে আমি তো আমার আর রামের খাবারই রান্না করেছি, তাই পাশে আবার আর একজনকে প্রণাম করেছে। প্রণাম করে মুখের দিকে তাকিয়ে মুখ কালো হয়ে গেছে, চিন্তা করছে প্রভু একটা প্রশ্ন ছিল। বলছে হ্যাঁ বলো। বলছে এই যে পাশে এক রমণীকে ধরে এনেছে, কি দরকার ছিল? আমি তো বলেছিলাম রাজা রাম আইয়ে, আমি তো আর কাউকে আসতে বলিনি, তো আপনার সঙ্গে ইনি কে? তো তখন উনি বলছে যে ইনি হচ্ছে আমার পত্নী সীতা দেবী। হ্যাঁ মাতা সীতা, তুমি আজকে ঘরে রান্না তুমি আজকে ঘরে রান্না করনি মা, তুমি প্রভুর সাথে চলে এসছো? আচ্ছা ঠিক আছে, এসে যখন গেছো তোমরাই খাও, আর আমি কি করব? তো ঠিক আছে, এখন যা রুটি করেছিল রামচন্দ্রকে আর সীতা দেবীকে ভোগ লাগিয়ে দিয়েছে। একাদশী তো হয়ে গেল, এ বেচারির পেট তো জ্বলছে, ও বাড়ি চলে গেছে। গুরুদেব আসলে গুরুদেব বলছে হয়েছে একাদশী, রান্না বান্না করে খেয়েছে? আর খেয়েছো আপনার যা ভগবান, ডাকি একজনকে দুইজনে হাজির, আমার খাওয়া দাওয়া আজকে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, চলো কালকে দ্বাদশী, আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে দাও, তারপরে কালকে সকাল থেকে তো আবার ভান্ডারা আছেই। হ্যাঁ ঠিক আছে। এইভাবে দ্বিতীয় দিন হয়ে গেছে, এবার চলছে আবার আস্তে 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 আবার পরের একাদশী এসে হাজির। এ চিন্তা করছে যে না, আমি তো এই একাদশী আগের একাদশী, বাপরে খুব কষ্ট, এখন কি করা যায়? ভগবান গুরুদেবকে আবার গেছে, গুরুদেব গুরুদেব আমি তো পারবো না একাদশী পালতে, আপনি এক কাজ করুন, আগের দিনে যা হিসাব করে দিয়েছিলেন আজকে ওর থেকে একজন আমারটা বেশি ধরে দেবেন। বলছে ঠিক আছে। তো গুরুদেব বলছে কিরকম লোক, এত খায় নাকি? ও তো যা খায় সেই পরিমাণে আমরা দিই, কিন্তু ও তো আগের দিন 2 ডবল নিয়ে গেছে, আজকে আবার 3 ডবল চাইছে। ঠিক আছে, ডেকেছে, এই গোডাউন ইনচার্জ, ওর যা লাগে কতটা বলছে দিয়ে দাও তো। এখন আটা আলু আরো যা যা দরকার দিয়েছে, আবার রান্না করেছে। রান্না করে বসুন, আপনারা বসুন, বসুন, আসুন, এগিয়ে আসুন। হরে কৃষ্ণ ভক্তরা একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে এগিয়ে আসুন। হরি বল, একটু এগিয়ে আসুন, কারণ আপনারা বসে গেলে তখন আর উঠবেন না, আর দাঁড়িয়ে গেলে আবার জমে যাবেন, দুটোই বিপদ। ওর জন্য বসে যান সবাই। তো এরপরে হয়েছে, বসা হয়েছে, সবার জায়গা করে দাও। হ্যাঁ এই যে এখানটা ফাঁকা আছে, এখানটা সামনে চলে আসো। তো এরপরে পরের দিন গুরুদেব এবারে পরিমাণে সব বেশি দিয়েছে। এখনো চিন্তা করছে যে যাই, খিদে তো পেয়েই গেছে, কোন রকমে তাড়াতাড়ি করে রামকে ডেকে ভোগ লাগিয়ে দেবো, সঙ্গে আবার সীতা মাও আসবে, আজকে হয়তো রান্না করেনি। যাই হোক, দিয়ে এখন আবার রুটি ফুটি করেছে, রুটি করেছে, আলু চোখা বানিয়েছে, আর ঘি ফি ঢেলে ভালো করে রুটি ফুটি পড়তেছে। বুঝতে পেরেছেন তো, আমাদের যে বিহার থেকে যে শুরু হয় 7-8টা স্টেট, বিহার, ঝাড়খণ্ড, তারপর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, হ্যাঁ উত্তরাখণ্ড, এই যে যেমন 8-9টা যে আমাদের হিন্দি স্টেট আছে, এখান থেকে যদি কোনো লোক আপনার বাড়িতে ঘুরতে আসে আর আপনি যদি রুটিতে ঘি না লাগিয়ে দেবেন, ওরা খুব অপমানিত হয়। বুঝতে পারছেন, ওরা মানে ঘি লাগিয়ে রুটি দেয় না শুধু কুকুরকে, বাকি সবাইকে কিন্তু ওরা ঘি লাগিয়ে দেয়। বুঝতে পারছেন, আপনি যাবেন, এই যে পরমগতি প্রভু সনাতন প্রভুরা গেছিল, প্রভু একটা কথা বলবো? বলছে হ্যাঁ বলো। বলছে যদি একটু বলে দেন যে পরের দিন কয়জন আসবেন, তাহলে আমার একটু রান্নাটা করতে সুবিধা হতো।
তো তখন বলছে পরের দিন আসবো, করবে না। का भोग लगाइए राजा राम आइए सीता राम आइए मेरा भोजन का भोग लगाइए। এবার দেখছে যে বিচিত্র সংবাদ, যেই দেখেছে গান শেষ হতে না, বলবো আপনাকে আগের দিন জিজ্ঞাসা করলাম কয়জন আসবেন, কিছু বললেন না, আজকে এতজন এসে হাজির, গুরুদেব আমার উপর অসন্তুষ্ট। গুরুদেব তিনি ভাবছেন যে আমি এই চাল ডাল আটা বিক্রি করে কিছু করছি। তো গুরুদেব সত্যি করে সন্দেহ করেছে, বুঝতে পেরেছেন? ওদেরকে প্রতিদিনই এত করে খাবার নিয়ে যায়, আজকে পেছু পেছু গিয়ে দেখবো যে কারা কারা আসে, বুঝতে পারছেন? তো এখন বলছে আমার গুরুদেবও কিছু একটা সন্দেহ করেছে, তারা আমাকে অসৎ কিছু ভাবছে, না এটা ঠিক নয়, তোমার জন্য তার আমি অসৎ হতে পারি না, ওখানে থাকি খাই, আর যদি এরকম গুরুদেবের উপর অসৎ, গুরুদেব আমার মন্দির থেকে তাড়িয়ে দেবে, আমার ঘরে জায়গা নেই, মন্দিরে জায়গা নেই, দিয়ে আমার এখন সব জায়গায় যাবে জলাঞ্জলি, না না ওইসব হবে না। দেখুন একটা কাজ করুন, আমি রান্না বান্নাও জানি না, মা সীতা এসছে, ভরত আপনার বড় সেবক, রান্না করুন। তো তখন বলছে আমার একা দ্বারা এসব সম্ভব নয়, আমি না খেয়ে দিয়ে রান্না করব আর আপনারা প্রতিদিন খেয়ে চলে যাবেন, দেখুন রান্না করার মজাটা কি। তো তখন রাম বলছে ভক্ত তো বড়ই ভোলা, কি করা যাবে, এখন রান্নাও করতে হবে, প্রতিদিন আমরা খেয়ে যাই, সত্যি করে ব্যাপারটা তো দুঃখজনক। তা ভরত তুমি যাও ভাই আটা মাখো, সীতা তুমি উনুন জ্বালাও, আটা মাখা হয়ে গেলে কাঠ ফাটো তো করিয়ে আনতে হবে, মানে ও তো আর রেডি করে রাখেনি কিছু। তো তখন সব রেডি করে কেউ বসে নেই, এখন সেবা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তো এখন গুরুদেব তিনি এসে দেখছে যে কি টাকা দিচ্ছেন না, বলুন আমরা খাই, আপনি তো আমার মন্দির ছাড়িয়ে রাখবেন দেখছি, না এটা ঠিক নয়, আপনি বলুন। তখন ভগবান বলছেন দেখো ছিল রামানুজ সম্প্রদায়ের সাধু, তারা এই সরল কথাটির অর্থ বলে থাকেন যে স মানে হচ্ছে সীতা, র মানে হচ্ছে রাম, আর ল মানে হচ্ছে লক্ষ্মণ। তো এই তিনজনাকে যিনি হৃদয়ে বসাতে পেরেছেন তিনি হচ্ছেন সরল, আর বাকি দুনিয়া জটিল, বুঝতে পারছেন? তো তখন গুরুদেব বলছেন যে এই যে সরল, এই জিনিসটা আমি আজ থেকে বুঝতে পারলাম যে রামচন্দ্রের যদি ভক্তি করতে হয় সেটা ঐকান্তিকতার সঙ্গে করতে হবে, যেভাবে তুমি সরলতার সঙ্গে করেছো, বুঝতে পারছেন? তো যদি একটা গান আছে যে কনে কেহতে হে ভগবান জैसे खिलाते नहीं, তাই না? কোন কেহেতে, কে জানে যে ভগবান খায় না? ভগবান খায়, কিন্তু আপনি তো মীরার মতন খাওয়াতে পারেন না, পারেন? আমার সংসারের প্রতি আকর্ষণ ছুটছে না, সংসারে যা আছে সেই বিষয়ে সামান্য জিনিস, সেইটা নিয়েই আমরা চিন্তা করছি। তাহলে আমাদের যে জীবন, সেটা প্রথম কি বলেছিলাম, কি ক্ষণভঙ্গুর। কেন? কারণ আমাদের আয়ু লোমশমণির থেকেও বেশি, তাই তো? প্রথম হচ্ছে আমাদের জীবন হচ্ছে ক্ষণভঙ্গুর, আমরা কয়দিন বাঁচবো? আর যদি এই কয়দিনের বাঁচাতে আপনার ব্যবহার এরকম হয়, তাহলে তো আপনার ভগবত ধাম যাওয়া হয়ে। যদি আপনি সরল না হন, যে কোনো প্রকারে কিভাবে সরল হতে হয় সরল হতে হবে। আর যদি চিন্তা করছেন প্রভু সূত্র কি, তাহলে এই সূত্র আমি বলেছি। কি বলেছি? যে নিজের যেরকম দোষ দেখেন, অন্য যেমন দোষ দেখেন, সেরকম নিজের দোষ দেখবেন, বাকি সবার গুণ দেখবেন। করে গ্রন্থে সঙ্গ করা উচিত, বেশি করে ভগবানের চরিত্র শ্রবণ করা উচিত। যতক্ষণ না সাধুদের ভগবানের এই যে পবিত্র নির্মল কথা শ্রবণ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনিও সরল হতে পারবেন না। এরকম ইতিহাসে কত কত কাহিনী আছে না, কি বলুন তো? বৃন্দাবন তো অনেকবার গেছি, কত আর বৃন্দাবন যাব, 2-4 বার যাওয়া হয়ে গেছে। বলা হচ্ছে যে বৃন্দাবন ধাম হচ্ছে সেই ধাম যেখানে ভক্তরা ভক্তির পোষণ লাভ করেন, বুঝতে পারছেন? আপনারা যে আজকে প্রথম গোপালপুরে সখী কথা আছেন বৃন্দাবনে,
আর দীন কৃষ্ণ দাসে কয় এই নিয়ে বৃন্দাবন ধামে যেতেন একসঙ্গে। সেই দেখে রূপ সনাতনের লালসা জেগেছিল যে আমরা মহাপ্রভুর সঙ্গ করব, হ্যাঁ কি না? তাই বছরে একবার হলেও বৃন্দাবন ধাম যাওয়া উচিত, দর্শন করা উচিত। অনেকে চিন্তা করছেন যে আমরাও তাও এখানে আপনাকে দ্বারকা, উজ্জয়ন, সোমনাথ, তারপরে সুদামার বাড়ি, তারপরে সন্দীপনী, শ্রীকৃষ্ণের যে গুরুদেব সন্দীপনী মুনির আশ্রম, বৈষ্ণবের চরণে কি অপরাধ করেছেন আপনি জানেন? জানেন? জানেন না। তো সেই বৈষ্ণব অপরাধ থেকে আপনি মুক্ত হতে পারবেন, তো সেই জায়গাও আপনাদের নিয়ে যাব, বুঝতে পেরেছেন? তো এই সমস্ত যারা তীর্থ দর্শন করতে চান তারা অবিলম্বে জিজ্ঞাসা করুন। তারপরে এই মাঝে বসে আছে আমার মা, ওনাকে জিজ্ঞাসা করুন, ওনারা ভালো বলতে পারবে। কি বলুন তো? কোথাও পাহাড়ে উঠতে হবে, কোথাও গোবর্ধন পরিক্রমা করতে হবে, কোথাও পঞ্চকোশী পরিক্রমা করতে হবে, সেইগুলো সব হলো না, অনেকে বলেননি। আবার